12টা লিক সারালে না হলে 12×10 = 120, তুই আর 30টা টাকা দে, তোকে নতুন একটা টিউব কিনে লাগিয়ে দিই, 2 বছর চালাবো। উই তখন করছে ফাইজলামও করবো না। এই সাইকেল 12 বছর চালাচ্ছে না, এর সাথে আমার একটা মোহব্বত পয়দা হয়ে গেছে। পটি দিয়ে যদি টিউব পটির হয় তাও এটাই চালানো। এই 12টা লিক 120টা সারালে ওই শ্বশুর বাড়িতে গেছে, যা 34 দিন দেওয়ালের সাথে হেলান দিয়ে ওই ভাত খাবার গেছে। দুপুরের সময় ভাত খাওয়ানোর শোষে ওই বেল পশ্চিম দিকে যা রোদ লেগে আচ্ছা দেখে যে সাইকেলের চাকার পাম্প নেই। তখন শ্বশুর করছে আব্বা পাম্পার পাওয়া যাবে আব্বা এই গাঁওয়ার? করতে পারে এই গাঁও তো সাইকেল কারণ এই পাম্পার কোনটি পাবে? তখন এতে পেলে এলে বাচ্চা ভাড়ার ওই ব্রিজত একটা ভ্যান ভাড়া করে ওই 20 টাকা দিয়ে সাইকেল শুদ্ধ নিয়ে ওই কুন্দিগ্রাম বাজারত গেছে, ওই ম্যাকারের কাছে। ম্যাকারের কাছে যা নেমে করছে ভাই আমার সাইকেল এনা দুধ করা লাগবে। কো সাইকেল? করছে ওই তো ভ্যানের উপর। করছে ভ্যানের উপর করছে আবার লিক হচ্ছে ভাই। তে তোমার কখন না যে ওই আর 30টা টাকা দাও নতুন টিউব লাগিয়ে দিই। করছে আবার তুমি জ্ঞান দাও, তুমি মাত্র বেশি বোঝা। আবার খুলে আবার একটা লিক ছেড়ে দিয়েছে। তাহলে ওই দিক গেলে 120, আর এদিক কত হলো 10, কত হলো 130 আর গেল। তো এখন কথা হলো কি, আমাকে রে এত পটি না দিয়ে এত বক্তৃতা না করে খালি কোরআন খালি সংসদ দিয়ে দা, ওটি থেকে কাম করা লাগবি। হ্যাঁ কথা কর, খালি ওই জায়গা দিয়ে দা কাম হবি। পুরানের টিউবত পটি দিয়ে লাভ নাই। কথা কর, লাভ নাই। এদেশে এমন কোন গ্রাম নাই 15.5 আনা মানুষ কিস্তির সাথে জড়িত নেই। সব শেষ। সুদ খায়, সুদ দেয়, তার ইমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কারণ কি? ওযু করে বাইসারে না, ওযু থাকে না। কতক্ষণ? রোজা থেকে ভাত খায় না, রোজা থাকে না। কতক্ষণ? নামাজ আরম্ভ করে নামাজের মধ্যে কথা কয় না, নামাজ থাকে না। তুমি ইমান এনে সুদ খায় না, ইমান। আচ্ছা কোন একটা মূর্খ মানুষ মসজিদে যাচ্ছে নামাজ পড়বেন, অজু করেছে, অজু খানাত করে স্যান্ডেল পাত দিয়ে মসজিদে ঢোকার সময় সাবরে স্যান্ডেল খুলতি পেছনের রাস্তা দেয়া বাতাস বাড়াছে। একটা মূর্খ মানুষ, কোনো এলেম কালাম নাই, ই কি তারপরে দুম্বার ঢোকায় ই কি করে, উনি আবার অজু করে গেছে। যে লোকের কাছ থেকে উঠে আসছে উই কইতে কে ভাই তুই না এক্ষুনি গেলু, আবার আলু কে কইতে না সমস্যা। তাহলে ওই লোকটা বুঝতে পারছে আর কিছু হচ্ছে। কতক্ষণ না কে? তাহলে একটা মূর্খ লোকও 22 সালে অজু থাকে না, ওই জানে। আর মাথার টুপি দিয়ে এতেকাফ করে বক্তৃতা করে হজ করে সুদের সাথে জড়িত। এই কতক্ষণ না আপনি হ্যাঁ বেড়া করতে 1.5 লাখ টাকা নিয়ে ওই বেটাক পাঠাচ্ছে বিদেশ। এটি মা ও বাপ লিয়ে বউ চললে করে খাবি। একটা অটো ভ্যান চালালে তাও ওই মাসে 15,000 টাকা কামাই করবি। ওই বিদেশত যা জেলখানাত পড়ে আছে। এই আপনাকে এই দিকের একটা বক্তা আছে যে ওর নাম কিনা আতাউন নাকি হাবিবি, উনি এখন জেলখানাত আছে। শেষ। আমার বেটা একটা বিদেশে যাবার চাইছিল, ওদের সাথে বান্ধে পিটিছি। তোকে আমি হাফেজ বানাচ্ছি, কামেল পাস করে ফাইজলামো করছ। এখন ওই বেটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, আপনাকে নামাজ গণ্য থেকে কামেল পাস। এখন ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার, মসজিদের ইমাম বিজরুল পাকরাবারা, আবার বক্তা ফাটাফাটি। এখন আমার বেটাকে আব্বা আমি মোর এখন হইনি বিদেশত গেলে। কথা কর, বিদেশ মনে করবেন না ওই কি ওই না বাড়িটারি করলো, এই দেখে মনে হয় মানুষ খুব একটা আফসোস করে, বুঝছেন? কিছু লয়, কিছু লয়, কিছু লয়। দেশের মতো শান্তি নাই। আপনি পিতা মাতাক নিয়ে, স্ত্রী বংশলোক নিয়ে যদি 7 ভর্তা ভাত খান, এত বড় নিয়ামত পৃথিবীতে নাই। এই যে ভাইরা কষ্ট করে বিদেশের থেকে এই গাঁত বোধহয় ভালি আছে। কতজন হুজুর? 250-300। ভালো আল্লাহ করে এই গ্রামের মা বোন ভালো, অন্য কোনো ব্যাড রিপোর্ট নাই নাই। আল্লাহ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তবে ওনারা যে কষ্টে আছে ওনাদের জন্য আমি দোয়া করবো লাস্টে। বিদেশে যাওয়াতে কি কষ্ট যারা আছে, ওরা বকত খালি যদি ভ্যান লিয়া যাওয়া আসার মতো রাস্তা থাকতো, আল্লাহর ইজ্জতের কসম করছে, রাত্রির 1টার সময়টা বাড়ি বেরিয়ে চলে এলো।
কথা কর, এই যে হজ করবার দা 54 দিন ছিলাম, তাই আমার ফাঁপড় আটকে যায়। হাই সব বাড়ি ফামো কেমনি রে, ওই পাসপোর্ট কারে লেছে ওটি লিয়া, ওই ফ্লাইটের দিনে পাসপোর্ট দিছে, ইমিগ্রেশনত যায় কোনো খালি দোয়া ইউনুস পড়ি আল্লাহ কোনটি যান না বাদি, খালি যখন কত যান খালি দইটা তা প্লেনের ওই এয়ারপোর্টে ঢুকে খালি আল্লাহ আল্লাহ কখন প্লেনও দুটো দরজা আটকে দিবি। কি রে কি এত কষ্ট করে ওনারা টাকা কামাই করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে খালি বউ ছেলের সুখের জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমি দেখেছি আমাকে ওইটি এক বাপ বেটা গেছে বিদেশত, যা 3 মাসে 30,000 টাকা বেতন দিয়েছে, 3 মাসে দেওয়ার পর পরের মাস থেকে 50,000 দিয়েছে। তখন করছে বাবা তে তুই 30,000 করে দিলু 3 মাস, আজ 50 কেবা? করছে আব্বা 4টা বন্ধু ডিউটি করে আছে, 2-3টা মাই করে ধুই আব্বা, সেদিন না টাকা পাই ওটা দিয়ে বেশি করে টাকা পাঠিয়ে দিছে আব্বা। তখন বাপে করছে কেবা আর গোটা দিয়ে ধুয়ের পারিস না? কথা কনে রে, কথা কনে রে, কি কয় আর গোটা দিয়ে গাড়ি ধুয়ের পারিস না? তার মানে বাপ যদি বাড়ির থাকে, ভাইয়েরা যদি বাড়ির থাকে, এই ভাই যদি বিদেশত কিডনি বেচেও যদি টাকা দেয় এরকে মন পায় না। আবার ওই যে গুচ্ছের টাকা পাঠালো বাড়িতে এসে তুই কয় তাহলে আমি এতগুলো টাকা দিতে আমাকে টাকা দে, কত তোর টাকা কি বাটাম ফাটাবি কি? যে বাপ বাচ্চা আছে ওর বেটাতে গোলামি খাটিতে বিদেশে জান পান দেখ খালি বাড়ির উন্নতির জন্যে, ওই বাপের দায়িত্ব তার একটা অংশ তার নামে ব্যাংকে রিজার্ভ করা লাগবে। এটা হক আদায় হবে না দাদা। এমন কোনো ভাই নাই ওই ভাই ফিরে আসে ওই ভাই আর কবি না ভাই 10 বিঘা ভেউ কিনছি 3 জন বাটালি কবে না, খালি বুদ্ধি কথা চাচ্ছে রে। অনুরোধ করছি কষ্টের টাকা সুষ্ঠু বন্টন করতে হবে পিতাকে, তাতে এই পিতাকে কি আমাদের দিন কাঠ গড়ার দাঁড়িয়ে হেল দিবি। খালি ফোন করে বাবা কুরবানি কেনবে না টাকা দে, আব্বা কয় টাকা লাগবে? 1040 হলে না পাগল 1.5 লাখ টাকা তো লাগবি। ওই 1.5 লাখ টাকা পাঠাচ্ছে, থুক্কু 35,000 টাকা গরু কিনছে, মোটা টাকা খাচ্ছে এই বাজারত যায়। বাটাম ফাটাবি। এই বক্তৃতা যদি কাল শোনেহীন না বিদেশিরা কবি মরো যাচ্ছিল। কথা কর, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধে হয়নি যৌবন বয়সী মরে যাচ্ছে, কত যাচ্ছে না ভাই? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর, কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন বান্দা কিয়ামতের দিন আল্লাহ বলবেন যাদের 4টা অপরাধ তারা সাকার নামক জাহান্নামে যাবে, তাই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। মাঝখানে বেলজিয়াম কাঁচের একটা প্রাচীর থাকবে। বলেন তো সুকেশের মধ্যে যত জিনিস থসে কাঁচের বাইরে থেকে দেখা যায় না? দিব্যি দেখা যাবি। এই জিনিসগুলো যেরকম দেখা যায় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে ওইভাবে। তারা আরবি দিয়ে বলবে ইয়া তাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে ঢুকানো হলো বলো, কোন অপরাধে তোমরা গিয়েছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা কি মিস হবি? এটা মেম্বার চেয়ারম্যান লাই আমাকে ভোট দাও, পাস করলে রাস্তা সোনা দেয়া করে দেবো। উই পাস করেনি, উই 150 আন দেয়।
কিন্তু আল্লাহর ওয়াদা কি এরকম? আল্লাহ বলছেন সাকার নামক জাহান্নামে যাবে যারা বেনামাজি হবে। তাহলে আপনার সন্তান আমার সন্তান নামাজ হচ্ছে না, নামাজ কায়েম করতেছে না, তাহলে এদেরকে বাঁচানোর দায়িত্ব কার? রাষ্ট্র শক্তির বাঁচানোর দায়িত্ব। এর রাষ্ট্র শক্তিকে বলা হবে কিয়ামতের দিন, হ্যাঁ বান্দা তুমি মুসলমান ছেলে, তুমি নামাজি ছেলে, তুমি কেন বাংলাদেশে নামাজ কায়েম করো নাই? তোমাকে জবাবদাহি করতে হবে। 18 লক্ষ মানুষের ভেতরে 10 কোটি লোক তোমরা নামাজ আদায় করো নাই, পুরো দায় দায়িত্ব সরকারের ঘাড়ত যাবে। কতক্ষণ কার ঘাড়ত যাবে? একটা ওয়ার্ডের মেম্বার একটা ভোটারের কাছে 6 টাকা করে, একটা ভোটারও নামাজের কথা কয়নি। আমি এক সে মেম্বার কই ভাই নামাজ পড়ার কথা কইছিলে, কাকু কইছে পাগল নামাজের কথা বলে ভোটই দিবে না। আমরা আরো কই তুই যা পারিস কর, আমাকে ভোটটা দে। আবারও ভ্যানবেলত লেগেছে গরিবের বন্ধু, সৎ যোগ্য ন্যায়পরায়ণ, তারপরে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, কি এগুলো লেখে ভোট টোট দিয়ে ওই রাতের শোয়ার সময় ভাই ভোগ করছে যে আদমদিঘি হাঁটতে শনিবারে রে, তো গরু সব রসিদ লিবার আসবেনি, 8টার আগে ধর আমাকে ডাক দেয় না। তাহলে একটা মেম্বার যদি 8টার পরে যদি ওঠে ওই নামাজ পড়ছে, হ্যাঁ কথা কর। আর রসুল মসজিদে নববীর ইমামতি করছে, দেশ চালাচ্ছে। আবু বকর ইমামতি করছেন, দেশ চালাচ্ছেন। উমার ফারুক ইমামতি করছেন, দেশ চালাতেন। কথা ঠিক কিনা? আর আমাদের দেশের মেম্বারেরা চেয়ারম্যানরা কোন কেউ আছে ইমামতি আছে? আরে গরিবের 30 কেজি চাউলের কাঠ বেচে খায় রে। কি দেশ রে! কি এই সময় যদি রসুল আসলো হয়নি এই পৃথিবীর দেখবে, তাহলে এসে বলতো একটাও আমার উম্মত লয়। দেখা মজিবর যদি উঠে আলো হয়নি, হাসিনের এই শাসন থেকে করলো হয়নি, ঝাঁটা লিয়ে তো এক পেট মুখ। কথা ঠিক কিনা? আমিয়া কবরে যেতে হবে, একটা মানুষ কবর থেকে আমরা বাঁচতে পারবো? তাহলে তাদেরকে বলা হবে যে তোমরা কোন অপরাধে জাহান্নামে গেছো, সে অপরাধটা কি করবে? আমরা নামাজ আদায় করি না। হা হা ও যুবক ভাইরা, যারা নামাজ আদায় করেন না, নামাজ কায়েম করেন না, আমি অনুরোধ করছি আজ থেকে যে এক ওয়াক্ত নামাজ কাদা করবেন না। এক ওয়াক্ত নামাজ কাদা করলে আপনি রসুলের উম্মত থেকে খারিজ হয়ে যাচ্ছেন। আপনি রসুলের দলতই নাই, তাহলে যে লোকটা রসুলের দলত নাই এক গুচ্ছে একটা কুরবানি দিয়ে কি লাভ? লাভ আছে ভাই? অনুরোধ করছি। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা আর কোন অপরাধ করেছিলে? ওই বান্দা বলবে আলাম না কোনো তিমুল মিসকিন, আমি মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। আজকে গরিব মিসকিন অসহায় দরিদ্র ঋণগ্রস্ত কত লোক আছে, লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকে জমা রেখে, আলমারি ফ্রিজের ভেতরে খাটের ভেতরে লক্ষ কোটি কোটি টাকা জমা রেখে তারা দুনিয়ার থেকে মৌজ করে চলে যাচ্ছে, অথচ গরিবের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না। কথা ঠিক কিনা? আজকে যদি দেশে যতগুলি টাকা পাচার করে বিদেশে পাঠানো হয়েছে, ওই টাকা যদি গরিবদের ভিতরে বন্টন করে দেওয়া হতো,